জয় মা। মা সবার মঙ্গল করুক। আপনারা কি জানেন আমাদের ঘরে ভগবান বিরাজ করছে কি করছে না? আপনার কোনো ভুলের কারণে ভগবান আপনার গৃহত্যাগ করেছে কিনা এগুলো কিন্তু আমরা জানতে পারি না, কিন্তু কিছু কিছু ইঙ্গিত আছে, যেই ইঙ্গিতগুলির মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি কি আমাদের ঘরে ভগবান বিরাজ করছেন কি করছেন না। তো চলুন বেশি দেরি করব না, কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরি, বা বলতে পারেন কি এই লক্ষণগুলি বা এই ইঙ্গিতগুলি যদি আপনি দেখেন তাহলে বুঝবেন কি ভগবান আপনার ঘরে বিরাজমান। তো দেরি না করে শুরু করা যাক। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন, প্রথমের যে 1 নম্বর লক্ষণ সেটা হলো, যদি আপনার ঘুম প্রত্যহ ভোর 3টে থেকে 5টার মধ্যে ভাঙে, সে যে কোনো কারণেই হতে পারে, এটা যদি প্রত্যেক দিন নিয়ম করে হয় তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য একটা ইঙ্গিত, কি ভগবান বোঝাতে চাইছেন কি এই সময় আমি তোমাদের ঘরে বিরাজমান থাকতে চাইছি। এটা কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত। নাম্বার 2, এই সময় যদি আপনি ঘুম থেকে নাই ওঠেন, যদি এই সময় আপনি স্বপ্ন দেখছেন, ভগবানের স্বপ্ন দেখছেন বা কোনো মন্দিরের স্বপ্ন দেখছেন, তার মানেও কিন্তু একটা দাঁড়ায় যে আপনার গৃহে ভগবান বিরাজ করতে চাইছেন, আপনি আসার সুযোগ করে দিন। নাম্বার 3, এই সময় যদি আপনি শুনতে পান, অর্থাৎ ওই ভোর 3টে থেকে 5টার মধ্যে, যাকে বলে ব্রহ্ম মুহূর্ত, এই সময় যদি আপনি কোনো শঙ্খের আওয়াজ শুনতে পান বা কারোর মুখে ঠাকুরের কোনো নাম, হরে কৃষ্ণ বলতে পারেন, জয় শ্রীরাম বলতে পারেন, যাই ঠাকুরের কোনো নাম আপনি শুনছেন, তার মানেও কিন্তু সেটাই কি ভগবান আপনার গৃহে বিরাজমান। নাম্বার 4, বলা হয় যে স্নান করার পর যখন আপনি স্নান করে বেরোবেন, তখন আপনি যদি আপনার চারপাশে অত্যন্ত সুন্দর মিষ্টি একটি গন্ধ অনুভব করেন এবং যত আপনি ঠাকুর ঘরের দিকে এগিয়ে আসছেন এবং সেই গন্ধ যদি আরও বাড়তে থাকে, তার মানে আপনার গৃহে ভগবান বিরাজ করছেন। নাম্বার 5, বলা হয় যে ঠাকুর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পছন্দ করে। আপনি যদি আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে অবশ্যই ভগবান আপনার গৃহে প্রবেশ করবেন। নাম্বার 6, বলা হয় যে মা লক্ষ্মী সর্বদা সেই ঘরেই প্রবেশ করে যেই ঘরে কোনো কলহ নেই, বিদ্বেষ নেই, সুখে শান্তিতে প্রত্যেকে বাস করে। টাকা পয়সা থাকলেই যে সুখ শান্তি আসবে তা কিন্তু নয়। অনেক গরিব মানুষ আছে যাদের বাড়িতে কিন্তু শান্তির অভাব নেই, হয়তো টাকা পয়সার অভাব থাকতে পারে কিন্তু শান্তির অভাব নেই। মা লক্ষ্মী কিন্তু সেই সমস্ত বাড়িতেই বিরাজমান থাকে। নাম্বার 7, বলা হয় যে যে সমস্ত বাড়িতে মাদক দ্রব্য মানে মাদক পান করা হয় সেই সমস্ত বাড়িতে কিন্তু ভগবান বিরাজ করে না। নাম্বার 8, বলা হয় যে আপনি যখন পুজো করতে যাচ্ছেন, কোনো মন্দিরে যাবেন, সেই মুহূর্তে যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক, হট করে কোনো কুকুর বা গরু চলে আসে, তার মানে ধরে নিতে হবে যে ভগবান আপনার দরজায় এসে কড়া নাড়ছে। কখনও সেই কুকুরকে তাড়িয়ে দেবেন না, সেই গরুকে তাড়িয়ে দেবেন না। কুকুরকে খাবার দিন, গরুকেও খেতে দিন এবং ভিখারিকে ভিক্ষা দান করুন। এতে ভগবান আপনার পরীক্ষা নিচ্ছিল, সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন এবং ভগবান আপনার ঘরে প্রবেশ করছে, এটাই বোঝা হয়। এরকম দেখুন প্রচুর ইঙ্গিত আছে, যেটা তো একটা ভিডিওর মাধ্যমে বলে শেষ করা কখনোই সম্ভব নয়। আজকে এই কটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আরও বিভিন্ন শাস্ত্রের যে সমস্ত বইপত্র আছে সেখানে কিন্তু আরও উল্লেখ আছে ভগবানের সম্পর্কে, কি করলে ভগবান সন্তুষ্ট হবে, কি কারণে ভগবান আপনার বাড়িতে আসতে চাইছে, এরকম অনেক কারণ আছে। আবারও যদি বলি, ধরুন কখনো কখনো আপনি দেখছেন কি ঘুমের মধ্যে আপনি দেখছেন আপনি কোথাও পুজো দিতে গেছেন, বা আপনি কোনো ভগবানের কোনো ছবি দেখলেন, কোনো আপনি শঙ্খ বাজাচ্ছেন, এরকম দেখছেন, তার মানেও কিন্তু সেটাই দাঁড়ায় কি ভগবান কিন্তু আপনার বাড়িতে বিরাজমান আছে। সেহেতু আপনি এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন একটা মন থেকে একটা আলাদা রকম শান্তি আপনি অনুভব করছেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।